নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের রান্না করে দেখাবো পটল চিংড়ি। তাড়াতাড়ি ও সহজ দেখা যাক। প্রথমে এইভাবে আলুগুলো কেটে নেবে। পটল নিয়েছি, আলু নিয়েছি, পটলগুলো এইভাবে কেটে নেবে। আলুগুলো এইভাবে সেমভাবে কেটে নেবে। টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। চলুন মেন রেসিপিতে আসা যাক। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করতে দিলাম কিছুক্ষণ। গরম হয়ে যাওয়ার পর একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব, লাল লাল করে। ভাজা হয়ে গেছে আমাদের। সেম এইভাবেই ভেজে নেবেন আপনারাও। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এবার পটলগুলো দিয়ে দেব। পটলগুলো বেশ ভালো করে তেলে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজতে হবে, নাহলে পটল থেকে একটা হালকা কাঁচা গন্ধ ছাড়বে। সব পটলগুলো ভালো মতো ভেজে নেব। তারপর একে একে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো পটলের সাথে একইভাবে ভেজে নেব। এবার আমাদের ভাজা হয়েই এসেছে। এবার একে একে তুলে নেব। এবার আমরা মশলাটা করে নেব। প্রথমে কড়াইতে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা দিয়ে দেব। আর পেঁয়াজ ভালো করে নুন দিয়ে ভাজতে হবে। টমেটো কুচি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর করে নিলাম। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে আদা রসুন বাটা থেকে একটা হালকা গন্ধ ছাড়বে কাঁচা। আমার কষানো হয়ে গেছে। এবার নুন, লঙ্কা, হলুদ দিয়ে দেব। লঙ্কা, জিরে গুঁড়ো নিয়ে এবার মশলাটা কষে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ওতে আদা রসুন বাটার যেটুকু জল ছিল সেটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর পটল আলুগুলো দিয়ে দিলাম। ওটা নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। চলুন দেখি এবার পটল চিংড়িটা হয়ে গেছে কি। খানিকক্ষণ পরে নেড়ে চেড়ে দেখলাম হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এর ওপরে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম চিংড়ি পটল।